মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি মনে করেছেন এই 500 টাকা দেবেন নিয়ে আমার উপর আরো ঋণের ভার চাপিয়ে দেবেন? সেটা হবে না মিস্টার। ও বৌদি, বলছি তুমি এত রাগ করছো কেন? ভালোই তো হলো, তোমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ও, তার মানে এটা তোমাদের প্ল্যান ছিল। মিস্টার মিত্রকে আমার সামনে আনবে বলে তোমরা ভালো ভালো কথা বলছিলে না আমাকে? না না জোনাকি, শোনো, আমরা চাই সবটা ঠিক হয়ে যাক। ভাইপো তোমাকে সবটা বুঝিয়ে, আমি নিজেই কিছু বুঝিনি, কি বুঝিয়ে বলবো? না তোমাদের কথা আমি বুঝতে পারি না। আগে তোমরা ইয়ো ইয়ো করলে, হিপি সেজে আসলে, আজকে নর্মাল কস্টিউমে সবাই, কি হচ্ছে রে? আর কত মিস্টার মিত্র, আর কত নাটক করবেন আপনি? ভালো সাজার জন্য বাড়ির লোকগুলোকেও টেনে নিচ্ছেন। আমি কি করেছি? আমি নিজেও জানতাম না। প্লিজ মিস্টার মিত্র, প্লিজ। ছোটকা, ছোট কাকি, পিসুমণি, পিসুমশাই, ঋতু সবাইকে ব্রেন ওয়াশ করে আপনি এখানে এনেছেন যাতে ওরা আপনার শেখানো ভালো ভালো কথাগুলো আমাকে বলতে পারে। আর আমার গিল্ট ফিল হয়, ভাবি যে আহা কি ভালো মানুষ, আমার কত ভালোটাই না চায়, আর আমি ওনাকে কি ভুলটাই না বুঝেছি। আমার পিছু পিছু ঘুরে তো কোনো সুবিধা করতে পারলেন না। এখন বাড়ির মানুষগুলো আপনার ভরসা, তাই না? আপনি কি ভাবেন বলুন তো? কি ভাবেন আপনি? যে আপনি আমার সাথে যে যে জিনিসগুলো করেছিলেন সেগুলো আমি ভুলে যাব আর আপনাকে ক্ষমা করে দেবো, নিয়ে বাড়ি ফিরে যাব? কখনো না। আমি আপনার ফাঁদে আর পা দেব না। অ্যাডভোকেট ধ্রুব মিত্র। ধ্রুব মিত্তির না নিজে নাটক করে, না কাউকে দিয়ে নাটক করায়। And I hate lies. Everybody knows that. না না জোনাকি, সত্যি ধ্রুব মানে এসবের কিছুই জানতো না, মানে হুট করে চলে এসছে তো, তাই দেখা হয়ে গেল। বলো, এসব বলে কি আর সামলানো যাবে পিসুমশাই? যাবে না। আমি কি এতটাই বোকা যে কার কি উদ্দেশ্য সেটা আমি বুঝতে পারবো না? আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে উনি কেন আমার মায়ের কেসটা যেচে নিয়েছেন, যাতে উনি এই গ্যাং মিত্তির বাড়ির সাহায্য নিয়ে আমাকে বেকায়দায় ফেলতে পারে, নিজের কথা মতো চালাতে পারে। আমি আবারও বলছি মিস্টার মিত্র, জোনাকি আর আগের মতো নেই মিস্টার মিত্র। নিজের জায়গায় আমি ওনার হয়েই থাকবো, আর আপনি কিচ্ছু সুবিধা করতে পারবেন না। Just stay in your limit, হ্যাঁ জোনাকি? Just stay in your limit. আমি নিজের কথা কাউকে দিয়ে বলাই না, কাউকে ইনফ্লুয়েন্স করি না, ওটা আমার নেচার নয়। এখানে যারা যারা আছে, এখানে আমাকে ছোট থেকে চেনে, সবাই জানে সবটা। আমি সকাল থেকে তোমার মায়ের কেসের এভিডেন্স নিয়ে ঘোরাঘুরি করছিলাম, সকাল থেকে ঘুরছি, কেন না এভিডেন্স কালেক্ট করছি। And this is what I deserve, হ্যাঁ? আমার লাক, কিছু করার নেই। This is what I deserve. তবে হ্যাঁ, তুমি যদি আমার কথা না বিশ্বাস করো, এই যে স্মল কাকা এখানে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করো না আমি কোথায় ছিলাম। আর কিচ্ছু করতে হবে না আপনাকে মিস্টার মিত্র। দূরে থাকুন আমার থেকে, আর আমার মায়ের থেকে দূরে থাকুন, ব্যাস। তাহলেই আমি একটু শান্তি পাবো। জোনাকি, জোনাকি, ভাইপো আমি বলছি শোন। আমি না কিছু শুনতে চাই, না কিছু বলতে চাই। জাস্ট লেট মি গো স্মল কাকা, প্লিজ। আরে গাড়ি চাবি। তোমরা গাড়িটা নিয়ে নীলমাধবপুর চলে যাও, আমি ট্যাক্সিতে ফিরে আসবো। আরে ধরো ধরো। আরে আমি ট্যাক্সি। না না ভাইপো, ভাইপো আমার কথাটা শোন, আমার কথাটা শোন ভাই।
কি করতে এলাম আর কি হয়ে গেল? এসবি রোড। জোড়াপুকুর। এসবি রোড। আই সেড জোড়াপুকুর। কি আপনার লজ্জা করে না? আমাকে কি একটু রেহাই দেবেন না আপনি? আমি যেই ট্যাক্সিতে উঠলাম আপনি আমি চলে। লজিক্যালি আমি ট্যাক্সিটা আগে দেখেছি, আগে উঠেছি। ট্যাক্সি আমি আগে হাত দেখিয়েছিলাম। হাত আগে আমি দেখিয়েছিলাম, কাজে আমি যেখানে যাবো ট্যাক্সিটা সেখানে যাবে। আমি জোড়াপুকুর যাবো, চলুন আপনি। একদমই নয়, আগে আমি হাত দেখিয়েছিলাম আর আমি যেই উঠলাম আপনার মনে হলো আমি উঠে পড়ি, তাই আপনি উঠে পড়লেন। এটা তো হবে না। হবে না, চলুন জোড়াপুকুর তাহলে। বেশ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, অত পরিশ্রম করতে হবে না আমার জন্য, আমি নেমে যাচ্ছি। আরে দাদা নামবেন কেন? যাওয়ার পথে জোড়াপুকুর, তারপরে এসবি রোড। দাদা আপনাকে নামিয়ে তারপরে দিদিকে নামিয়ে দেবো। চলুন। শুনুন, এরপর থেকে আপনি আপনার রাস্তায় যাবেন, আমি আমার রাস্তায় যাব, বুঝেছেন? ইউ ডু হোয়াটএভার ইউ ফিল ইজ রাইট। আমাকে এত কিছু বলার কোনো দরকার নেই। জোড়াপুকুর এসে গেছে। ধরো। আপনি ওনার থেকে একটা টাকাও নেবেন না। মানে আপনাকে কি এখন সবকিছুর মানে বুঝিয়ে বলতে হয় নাকি? ঠিক আছে, এটাও বলছি, মানে আমি আপনার আসল উদ্দেশ্যটা বুঝে গেছি। হয়েছে? উদ্দেশ্য? কিসের উদ্দেশ্য? না তোমার উদ্দেশ্যটা কি? বেকার বেকার ঝামেলা করা আমার সাথে এখানে নাকি? আমি এখানে জোড়াপুকুর অব্দি এসেছি, যতটা ট্যাক্সি ভাড়া হয় সেটা দেবো, নেমে চলে যাবো। না 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 না, আপনি কি মনে করেছেন এই 500 টাকা দেবেন নিয়ে আমার উপর আরো ঋণের ভার চাপিয়ে দেবেন? সেটা হবে না মিস্টার মিত্র। এই করে অটো ভাড়া দেবেন বলে আপনি আমার 20 টাকা ভাড়া দিয়ে দিয়েছিলেন, মনে আছে? এই নিন ভাড়া, আমারটা কেটে ব্যালেন্সটা ম্যাডামের। ওকে, খুশি? বরং আজ আমি আপনার ধার শোধ করবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।